নবম শ্রেণীর ইংরেজি বার্ষিক পরীক্ষা নতুন করে সিলেবাস এবং মানবন্টনটা দিয়ে দিয়েছে। এখন তোমাদের এই সিস্টেমে এই সিলেবাস অনুযায়ী তোমাদের পরীক্ষাটা অনুষ্ঠিত হবে। ফর দিস রিজন ভিডিওটা A to Z ওয়াচ করতে থাকো, তাহলে প্রশ্ন কি ধরনের সিলেবাস দেওয়া হয়েছে এবং কি ধরনের প্রশ্ন তোমাদের করা হবে সেই বিষয়টা বুঝতে পারবে। তো এখানে সিলেবাস ফর অ্যানুয়াল এক্সামিনেশন 2024 2024 সালে যে বার্ষিক পরীক্ষা হবে, নতুন করে তোমাদের সিলেবাস বা পাঠ্যক্রম দিয়েছে। তো এখানে তোমাদের ফার্স্ট পেপারে কোন অধ্যায়গুলো তোমাদের পড়া লাগবে সেই অধ্যায়গুলো আমরা এখন ডিসকাস করব। তো এখানে 6 নাম্বার লেসন 6 দ্য আর্ট অফ এক্সপ্রেশনস কম্পারিয়ন্স, এই অধ্যায়ে তোমাদের পড়তে হবে 53 পৃষ্ঠা থেকে 60 পৃষ্ঠা পর্যন্ত। 8 লেসনে রয়েছে ইমাজিনেশনস, এখানে 69 থেকে 78 পৃষ্ঠা পর্যন্ত কমপ্লিট করতে হবে। 9 লেসনে আছে জার্নি থ্রো এক্সপ্লেনেটরি টেক্সট, 79 থেকে 82 পৃষ্ঠা পর্যন্ত। এখানে টোটাল তোমাদের 3টা অধ্যায় দিয়েছে নবম শ্রেণীর জন্য, 6, 8 এবং 9 লেসনগুলো। বাট এর ভিতরে তোমাদের কোশ্চেনগুলো করা হবে, দেন তার সাথে তোমাদের কিছু বিষয় আরও জানতে হবে। তোমাদের নাম্বারিং করা হয়েছে টোটাল হচ্ছে দুটা সিস্টেমে, একটা হচ্ছে 70% আর একটা হচ্ছে 30%। তো 70% বলতে তোমাদের প্রশ্ন করা হবে 100 মার্কের লিখিত পরীক্ষা দেওয়া লাগবে, তার ভিতরে কনভার্ট করে তোমাদের 70%-এ নিয়ে আসা হবে, 70%। আর 30% কি কি প্রশ্ন আসবে, কি ধরনের প্রশ্ন আসবে সেই বিষয়ে আমরা আলোচনা করব। চলো দেখা যাক মানবন্টন। এখানে বলেছে হোমওয়ার্ক অ্যাজ স্পেসিফাইড বাই দ্য টিচার, হোমওয়ার্ক বলতে বাড়ি কাজের জন্য তোমাদের থাকবে 10 মার্ক। তারপর ক্লাস ওয়ার্ক বলতে শ্রেণীগত কাজ, মানে ব্যক্তিগত কাজ অথবা দলগত কাজ। তারপর কমপ্লিটিং টেবিল চার্ট, ফ্লো চার্ট হতে পারে, ছক, সারণী, যাই হোক না কেন সেগুলোর জন্য থাকবে তোমাদের 10 মার্ক। প্রজেক্ট ওয়ার্ক মানে প্রকল্পগত কাজ, অ্যাসাইনমেন্ট, এই বিষয়গুলো মিলে থাকবে 10, টোটাল হয়েছে এইগুলো 30 মার্ক। এগুলো স্যাররা তোমাদের দিয়ে দেবে। আর তার সাথে তোমাদের পরীক্ষা দেওয়া হবে টোটাল 100 মার্কের, ফুল মার্কস থাকবে 100 মার্ক। 100 মার্কের পরীক্ষা হবে, আর এটাকে আমরা রিটেন সাইড বলে থাকি, লিখিত পরীক্ষা। আর লিখিত পরীক্ষার ভিতরে কেমন সিস্টেম আসবে সেই বিষয়টা একটু আলোচনা করি। ভিডিওটা A to Z দেখতে থাকো, তাহলে খুব ভালো একটা আইডিয়া চলে আসবে। স্কিল কম্পিটেন্স কভার্ড, তো মেন টপিকস হচ্ছে 35 মার্কস, 35 মার্কের আসবে এই বিষয়গুলো। টেস্ট আইটেমস উইল বি বেসড অন 3 আনসিন প্যাসেজ, আনসিন প্যাসেজ থেকে তোমাদের কয় মার্কের থাকবে, 35 মার্কের আনসিন প্যাসেজ থেকে তোমাদের প্রশ্ন করা হবে। তো ফার্স্ট যে কোশ্চেনটা আছে টাইপস অফ টেস্ট টাস্ক আইটেমস, কি ধরনের প্রশ্ন থাকবে সেটা দেখো। MCQ, যেটাকে আমরা নৈর্ব্যক্তিক বহু নির্বাচনী বা টিক বলে থাকি। 5টি টিক থাকবে, তোমাদের 5টি টিকের অ্যান্সার দিতে হবে 5 মার্ক। প্রতিটা MCQ বা টিকের জন্য বা নৈর্ব্যক্তিক বহু নির্বাচনের জন্য 1 মার্ক করে। শর্ট আনসার কোশ্চেন, সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 5টি, 5টির উত্তর দেওয়া লাগবে। প্রতিটি প্রশ্নের নাম্বার হচ্ছে 2, টোটাল হয়ে যাচ্ছে 10 মার্ক। টেস্ট আইটেম উইল বি বেসড অন 3 আনসিন প্যাসেজের কথা বলেছে। ম্যাচিং মানে কলাম এ কলাম বি তোমরা নাম শুনেছো, যেমন টেবিলের ভিতরে এ কলাম বি কলাম থাকে, এটার সাথে এটা ম্যাচ করানোর থাকবে 5টি, 5টার জন্য 5 মার্কে লিখতে হবে, 5টি কোশ্চেনে 5 মার্ক। তারপরে থাকবে আর্গুমেন্ট মানে চুক্তি বা উক্তি, এটার জন্য থাকবে 5 মার্ক, 5টার জন্য 5 মার্ক। আর কমপ্লিটিং টেবল মানে ছকগুলো পূরণ করতে হবে, এটার জন্য থাকছে কয় মার্ক, এই যে এখানে ফলো করো 2 গুণ 5, তার মানে 5টি যদি তোমাদের কি থাকবে, যদি সেন্টেন্স থাকে বা কমপ্লিট টেবিল থাকে সেটা প্রত্যেকটার জন্য 2 মার্কের, টোটাল হয়ে যাচ্ছে কত, দেখো 10। তাহলে তোমাদের রিডিং পার্ট থেকে থাকবে কি, রিডিং পার্ট থেকে থাকবে টোটাল 35 মার্কস, 35 নম্বর। আর অ্যাপ্রিসিয়েটিং পোয়েট্রি মানে কবিতা থেকে কি কি থাকবে, সেম ক্যাটাগরির থাকতে পারে। শর্ট আনসার কোশ্চেন সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, সেটার জন্য 3টা থাকবে, বাট সেখানে অ্যান্সার দেওয়া লাগবে 2টা, প্রত্যেকের জন্য 2 মার্কের, 2 না 5 মার্ক করে। এখানে অ্যান্সার দিতে হবে 2টা, 3টা থাকবে, 5 করে হলে 10 মার্ক। 30 মার্কের ভিতরে যা আছে আইডেন্টিফাইং অ্যান্ড এক্সপ্লেনিং লিটারারি ফিগার্স
মেটাফোর, স্মাইলিং অ্যান্ড ইমেজারি এই বিষয় থাকবে একটি। আর এখানে একটা জিনিস ভাবো, এর ভিতর প্রত্যেকটা প্রশ্নের জন্য কত মার্ক? 5 মার্ক। তাহলে এখানে দুইটা তোমাদের লিখতে হবে 10 মার্ক। এইভাবে তোমাদের কি করতে হবে? 30 মার্কের যে বিষয়টা আছে এটা তোমাদের পরীক্ষা দিতে হবে। তার সাথে যে রাইটিং এক্সপ্রেশনস এখানে থাকবে 6 মার্ক। তাহলে এখানে 6টা প্রশ্ন থাকবে, 6টার ভিতর তোমার লিখতে হবে কয়টি? 10টি। তো এর ভিতর 10টি যে থাকে তাহলে মার্ক হচ্ছে 10। ইনফ্লেটিং থিমস অ্যান্ড আইডিয়াস, তো থিমই সেম ক্যাটাগরি, এর ভিতরে এইটা না এটা আসতে পারে, তোমরা অবশ্যই ভালো করে দেখো, থিমস অথবা আইডিয়াস আসতে পারে। রাইটিং টেস্ট থেকে আসবে টোটাল হচ্ছে 35 মার্ক। রাইটিং টেস্টটা কিভাবে লিখবো, কেমন ভাবে লিখবো? দেখো, রাইটিং প্যারাগ্রাফ আসবে একটি, একটি লিখতে হবে 10 মার্ক। রাইটিং কম্পেয়ার কন্ট্রাস্ট আছে, যেটাকে প্রবন্ধ বলা হয়, রচনা বলা হয়, একটা আসবে, এটার জন্য 15 মার্ক। টোটাল হয়ে যাচ্ছে কত? 15 মার্ক। রাইটিং এক্সপ্লেনেটরি, রাইটিং এক্সপ্লেনেটরি টেক্সট আসবে একটি, এটার জন্য এর ভিতর তোমাদের ভাগ থাকবে, দুইটি লিখতে হবে, প্রত্যেকটার জন্য 5 করে, টোটাল হচ্ছে 10 মার্ক। এখানে একটা জিনিস ফলো করো, টোটাল হচ্ছে 100 মার্কের কিন্তু তোমাদের পরীক্ষা নেবে। বাট এখানে একটা প্রবলেম হচ্ছে, 100 মার্কের যতই পরীক্ষা নিক না কেন, এখানে তোমাদের কিন্তু 70% কনভার্ট করা হবে। তো কেমন 70% কনভার্ট বলতে কি বোঝায়? তো মনে করে প্রশ্ন পেয়েছে 50 মার্ক, তাহলে তোমাদের গুণ 70 যাবে ওপরে, পার্সেন্টের জন্য চলে আসবে নিচে 100। এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে দিলে কত হয়? 5 7 35, তাহলে তোমাদের কনভার্ট করে পাওয়া যাচ্ছে কত? 35। এইভাবে তোমার 30 মার্ক তোমাদের স্যারদের হাতে সেটা যুক্ত করে দেবে। তো বিষয়টা আশা করি বুঝতে পেরেছো। ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলের সাবস্ক্রাইব পেজ হলে ফলো করে দিও, তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দাও, এবং নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অল করে রাখো, যাতে নিউ ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। If you love this video, please subscribe my channel, like, comment, share, hit the bell icon for getting next video. So everyone, take care, love you, Allah Hafiz, bye bye.